হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে রেসিপি ফ্রুট জেলি কেক। তো ফ্রুট জেলি কেক তৈরিতে যা যা লাগছে আমি ভিডিওর ভিতরে দেখিয়ে দিব, তো আপনারা দেখতে থাকেন। প্রথমে পানি দিয়ে দিচ্ছি আমি পাতিলে 2 কাপের মতন। দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার 1 চা চামচ। এখন আগার আগার পাউডার ও পানিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, খেয়াল রাখতে হবে যেন কোনো রকম দলা পেকে না যায়। এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। চিনিটা দিয়ে আবারও একটু মিক্স করে নিলাম। আগার আগার পাউডার ও চিনির পানিটা একটু পর পরে কিন্তু নাড়া দিয়ে নিতে হবে। তো অনেক সময় বাচ্চারা ফ্রুটস খেতে চায় না, তখন কিন্তু আপনারা এভাবে ফ্রুট জেলি কেক তৈরি করে দিতে পারেন, বাচ্চারা অনায়াসে খেয়ে নেবে। আগার আগার পাউডার আমি আরও একটু দিয়ে দিচ্ছি, কারণ মনে হচ্ছে আগার আগার পাউডারটা একটু কম হয়ে গেছে। তো এখানে আবার আমি আধা চা চামচের মতন আগার আগার পাউডার দিয়ে নিলাম, দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নিলাম। এখন আমরা আগার আগার পাউডার যুক্ত পানিটা ভালোভাবে জাল করে নিব, যতক্ষণ পর্যন্ত পানিটায় বলক চলে না আসে। ফ্রুট জেলি কেকটা কিন্তু জেলো পাউডার দিয়েও তৈরি করতে পারেন। তো জেলি পাউডার ও আগার আগার পাউডার আপনারা বড় বড় সুপার শপ ও মুদির দোকানে পেয়ে যাবেন, শুধুমাত্র নাম বললেই হবে। এই তো আমাদের পানিটা বলক চলে আসছে। এখন আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। তো দেখেন, এরকম হলেই হবে। এখন আমরা চুলাটা অফ করে দিব। এই তো ফ্রুট জেলি কেক তৈরি করার জন্য আমি এখানে ফ্রুট নিয়ে নিয়েছি। এখানে আছে আপেল, এখানে আছে আনার, এখানে আছে কমলা। তো ফ্রুট জেলি কেক তৈরি করার জন্য আমি এখানে একটি বল নিয়ে নিয়েছি। বলের ভিতরে আমি এই যে কিছুটা আপেল দিয়ে দিচ্ছি, কিছুটা আনার দিয়ে দিচ্ছি কিছুটা কমলা, এখন এই ফ্রুটের ভিতরে আমি আগার আগার যুক্ত পানিটা দিয়ে দিব। আগার আগার যুক্ত পানিটা কিন্তু কুসুম গরম আছে, খেয়াল রাখতে হবে এই আগার আগার যুক্ত পানিটা যেন একেবারে ঠান্ডা না হয়ে যায়, তাহলে কিন্তু আগার আগার যুক্ত পানিটা জমে যাবে। তো সবটুকু আগার আগার যুক্ত পানিটা আমি দিয়ে দিলাম এবং সব ফ্রুটগুলো আমি এখানে দিয়ে দিব। সব ফ্রুটগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি, সেই ভিডিওটুকু স্কিপ হয়ে গেছে।
তো এই ভিডিওর ভিতরে সেটুকু দেখা যায়নি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমি এই ফ্রুট জেলি কেকটা 2 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। ফিরে এলাম 2 ঘন্টা পর। এই তো আমাদের ফ্রুট জেলি কেকটা একেবারে সেট হয়ে গেছে ও সফট হয়েছে। এখন আমি একটি চাকুর সাহায্যে এই জেলি কেকটা ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি 3 ধরনের ফল ব্যবহার করেছি। আপনারা চাইলে টক ফল বাদ দিয়ে যে কোনো মিষ্টি ধরনের ফল নিয়ে নিতে পারেন। তো এখন আমি একটি প্লেটের ভিতরে মোল্ড আউট করে নিচ্ছি। এখন আমি একটু উল্টে নিলাম, দেখেন কত সুন্দর কালারফুল হয়েছে। আমি এক পিস কেটে দেখাচ্ছি। তো আমার এই ফ্রুট জেলি কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।